আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সকল মুসলমানদের প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের জন্য রইল আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা এসেছি একটি মুরগির খামারে, একজন সফল ব্যবসায়ী তিনি, তার সঙ্গে আজকে আমরা কথা বলব। চলুন আমরা সেই খামারের সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু জোরে বলেন যেন আমার দর্শক বৃন্দ শুনতে পারে। তো আপনার নাম কি? মোহাম্মদ আলম মিয়া। আপনার এই গ্রামের নাম কি? পানিয়া থানা? থানা পীরগঞ্জ, জেলা? রংপুর। আপনার এই যে বর্তমান যে বাচ্চাগুলো আমি দেখতে পাচ্ছি, এখানে কতগুলো মুরগির বাচ্চা আছে? বাচ্চা আছে 400। এই বাচ্চাটা আপনি কোথা থেকে সংগ্রহ করেন? হ্যাচারি থেকে আমি নিয়ে আসি যা কোম্পানি। আচ্ছা, এই বাচ্চাটা কতদিনের বাচ্চা? বাচ্চার বয়স আমি 9 তারিখে আনছি। তো আজকে সহ কতদিন হচ্ছে? আজকে 25 তারিখ, 16 দিন। 16 দিন। তো আপনার এই পার পিস কত করে নিয়ে এসেছিলেন? বাচ্চার পার পিস কত দাম নিয়েছিল? ওই দিনে আমি নিয়ে এসছি 35 টাকা পিস। বাচ্চাকে আপনাকে ওখানে গিয়ে আনতে হয় না এখানে দিয়ে যায়? অর্ডার দিলেও দেয়, আমি নিজে যা সরাসরি নিয়ে আসি ওখান থেকে। তা আপনি যে এই মুরগি লালন পালন করছেন, এটা আপনার লাভ হচ্ছে না লস হচ্ছে? লাভ হয়, লাভ না হলে তো আর খামার চলা যাবে না। আপনার বাচ্চার তো স্বাস্থ্য মোটামুটি মাশাআল্লাহ খুব ভালো। আপনি কি খাওয়ান? বাচ্চা সুস্থ আছে, আল্লাহ দেয়, বাচ্চা খুব ভালো আছে। আপনি ফিট খাওয়াচ্ছেন, এটা কোন ফিট? নারিশ। নারী। আপনার যে বাচ্চাগুলো আছে, আপনার 1 কেজি ওজন হইতে একটি বাচ্চার কতদিন সময় লাগে? এই বাচ্চাটা হলো সুপার হাইব্রিডের বাচ্চা, এটা 50 দিন সময় খায় 1 কেজি হতে। তারপর কত করে বিক্রি করতে পারেন? কেজি প্রতি লাভ কত? ওটা ওই সময় রেট দিয়ে গিয়ে ইয়া হয়, মুরগিটা হলো প্রতিদিন একটা রেট। যাই হোক, আপনার লাভ হচ্ছে তো। হ্যাঁ, এখন মূল আলোচনায় আসি। এই যে ফ্লোরে আমি দেখতে পাচ্ছি, এগুলো কি বালি? তাহলে বালি দিচ্ছি। বালি দিচ্ছেন, আমার কাঠের গুঁড়া তুষ অনেকে তো ব্যবহার করে, আপনি ওগুলো ব্যবহার করছেন না কেন? কাঠের গুঁড়ে দিলে সমস্যা হয়। কি সমস্যা? ওই যে কাঠের গুঁড়ে উড়ে উড়ি করে তো ধুলে নাকত যায়, সর্দি ধরে, রোগ জীবাণু তো বেশি আক্রমণ রোগ, হয়। হ্যাঁ, ওটা বেশি হয়। আচ্ছা, এই মুরগির রোগগুলা কি কি একটু বলেন। বিশেষ করে প্রথম অবস্থা আমাশা, জ্বর, সর্দি এলে ধরে, ওটা আবহাওয়ার উপর নির্ভর করিয়ে। আর পরবর্তীতে মনে হয় যে গাম্বুরা রোগ, তারপরে আপনার যে রানী খেত ধরে, ওগুলো বেশি বড় রোগগুলো সরকারি ভ্যাকসিন দিলে পরে আক্রমণ কম হয়। আচ্ছা, এই রোগগুলা ট্রিটমেন্ট কি? আছে ওই যে ওষুধ ব্যবহার করি, ওই যে আছে মানে। কোথায়? এই জায়গায়? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দেখান তো একটু, দর্শককে একটু দেখান। প্রথমে তো ওই যে নাভি শুকার জন্য ওই যে লাইসোভেট খিলাই। তারপর? হ্যাঁ, ওটা খিলার পরে এই যে অ্যান্টিবায়োটিক অ্যামফ্লোর, সাথে প্যারাসিটামল দিই। হ্যাঁ, 3 দিন একটা না এলে খিলাইলে পরে হামেশা জ্বর এলে থাকে আর কি, মুক্ত থাকে। পরে সাদা পানি মাঝে মধ্যে দিলে বাচ্চা মোটামুটি সুস্থ থাকে। আচ্ছা, আপনি বাচ্চাটা যখন প্রথম হ্যাচারিতে খামারে নিয়ে আসলেন, তখন আপনি কি পদ্ধতি অবলম্বন করেন? এটা নিয়ে আসিয়ে প্রথমে ভুটার তৈরি করি। আচ্ছা, মানে এই যে বুডিং করতে হয়। এই ধারাইটা দিয়ে মানে ইয়া করি, গোল করে হলো নিচে তুষ দিয়ে, তারপর পেপার দেই। মনে করেন আমি একদিনের বাচ্চা নিয়ে আসলাম, হ্যাঁ, আমার কতদিন বোর্ডিং করতে হবে, তাপ দিতে হবে কতদিন? এটা বিশেষ করে 72 ঘন্টা দিলে হয়, কিন্তু আবহাওয়া যদি ঠান্ডা হয় তখন হয়তো একটু বেশি সময় দেওয়া লাগে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে যারা বেকার আছে বা ব্যবসা বাণিজ্য করে, তার পাশাপাশি যদি কেউ এরকম বাচ্চা কিনে খামার করতে চায়, তাহলে তার উদ্দেশ্যে আপনি কি বলবেন? তাদের জন্য কি সম্ভব
অল্প হ্যাঁ, সম্ভব মুনাফায় হবে যদি কিছু অজানা থাকে, সমস্যা নাই। অজানা থাকলে সমস্যা নাই। না না, দেওয়া যায় খামার, এটা পোষায় তো, ভালো পোষায়। তাহলে আমি দর্শককে বলবো, যারা বেকার আছেন বা ব্যবসা করেন, বাসা বাড়িতে বা অন্যান্য কাজে যারা নিয়োজিত আছেন, তারা স্বল্প পরিসরে অল্প টাকায় আপনারা এই মুরগি লালন পালন করতে পারেন। আমি আজকে এসেছি একজন সফল ব্যবসায়ীর কাছে এই পদ্ধতিগুলো জানতে, এবং সেই সাথে আমি বলছি যে এই মুরগির ব্যবসা কিন্তু একটা লাভজনক ব্যবসা। আপনারা যারা ভাবছেন আমি কি করব কিছু করতে পারছেন না, অল্প টাকায় কিছু মুরগির বাচ্চা নিয়ে এসে সুন্দর একটা জায়গা করে, বেশি জায়গা লাগে না। দেখুন এতটুকু জায়গার মধ্যে জায়গা কম, আপনার এখানে কতগুলা বাচ্চা আছে? 400 পিস। 400 পিস। দেখুন এতটুকু জায়গার মধ্যে 400 পিস মুরগির বাচ্চা উঠাইছে। এগুলো যখন বড় হবে তখন আপনি কি জায়গায় দিক দিয়ে আরো বাড়িয়ে দেন না? হ্যাঁ, জায়গায় যে ওদিকে বাড়াতে হবে, তখন মুরগির রোগ বালাই এটা কম হয়। হ্যাঁ। আচ্ছা, বুঝতে পারছি বিষয়টা। তো বাচ্চা অল্প জায়গার মধ্যে আমি প্রথমে বাচ্চা নিয়েছিলাম, হলো ওই বাড়িতে হকারি বাচ্চা নিয়েছিলাম হ্যাঁ 50 পিস। ওই 50 পিস বিক্রি করে দেখি যে কিছু মুনাফা আসে, তারপরে বেশি তারপরে নিয়ে আসছি আমি হলো 100। হ্যাঁ, 100 বাচ্চা নিয়ে আসার পর ওটা বিক্রি করে তারপরে নিয়ে আসছি 300। এবার নিয়ে আসছি 400 বাচ্চা। ইনশাল্লাহ আর পরবর্তীতে আমি 1000-1200 বাচ্চা নিয়ে আসার জন্য প্রস্তুতি নিই। বাচ্চা মাশাআল্লাহ সুস্থ সবল বাচ্চা। কেউ যদি এই খামার থেকে নিতে চান বাচ্চা 2 দিনের, 3 দিনের, 5 দিনের, 10 দিনের, 15 দিনের, এমনকি কেউ যদি বিক্রির উদ্দেশ্যে 1 কেজি, 1.5 কেজি, 2 কেজি বাচ্চা যদি মুরগিও নিতে চান, তাহলে এনার সাথে যোগাযোগ করতে পারেন। এনার সাথে যোগাযোগের ব্যবস্থা আমি করে দিচ্ছি। আপনার ফোন নাম্বারটা বলেন। 0170 বলেন। 5964-254। আচ্ছা দর্শক শ্রোতাবৃন্দ, আপনারা এই নাম্বারটা স্ক্রিনে পাবেন। ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।